মুসলমানদের মধ্য থেকে যারা দলে দলে বিভক্ত হয়ে বাড়াবাড়ি মারামারি মন্দ কাজে লিপ্ত, তারা দাবি করে থাকে অন্য জনপদ অন্য গোত্রের লোক সৎকর্ম করলেও নাকি নাজাত পাবে না, যা সঠিক নয়। কোরআনে এ ধরনের কোনো কথা উল্লেখ নেই। বরং সূরা আত-তিন আয়াত 6 আছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। পৃথিবীর সকল মানুষের মধ্য থেকে যারা আমানু সৎকর্ম করে, যারা মুমিন সৎকর্ম করে, যারা ভালো সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে সীমাহীন পুরস্কার। সূরা আসর ওয়াল আসর, শপথ সময়ের, ইন্নাল ইনসানা লাফি হুস, মানুষ রয়েছে ক্ষতিগ্রস্তের মধ্যে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, কেবল তারা ব্যতীত যারা আমানু সৎ কাজ করে, যারা মুমিন সৎ কাজ করে, যারা ভালো সৎ কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পরকে সত্যের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সাবর, পরস্পরকে সত্যের উপর অবিচল থাকার জন্য বলে, তারা ব্যতীত বাকি সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সূরা বাইয়িনা আয়াত 7 আছে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। পৃথিবীর সকল মানুষের মধ্য থেকে যারা আমানু সৎ কাজ করে, যারা ভালো সৎকর্ম করে, তারাই পৃথিবীর শ্রেষ্ঠ। সূরা বুরুজ আয়াত 11 আছে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু যালিকা ফাওজুল কবীর। নিশ্চয় যারা আমানু সৎ কাজ করে, নিশ্চয় যারা ভালো সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত হবে নদ নদীসমূহ। এটাই হচ্ছে মহা সফলতা। সূরা ইনফিতার আয়াত 13 আছে, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয় সৎকর্মশীলরা থাকবে জান্নাতে। পৃথিবীর সকল মানুষের মধ্য থেকে নিশ্চয় যারা সৎকর্মশীল তারা থাকবে জান্নাতে। সূরা ইনফিতার আয়াত 13, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয় সৎকর্মশীলরা থাকবে জান্নাতে। পরের আয়াত, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা মন্দ কাজ করে তারা থাকবে জাহান্নামে। সূরা নাবা 31, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা। যারা সৎকর্ম করে তাদেরকে বলা হয় মুত্তাকি। সূরা মুরসালাত আয়াত 44 আছে, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, এভাবেই আমরা মুহসিনিনদের পুরস্কার দিয়ে থাকি। যারা সৎকর্ম করে তাদেরকে মুহসিনিন বলে। এরপরের আয়াত, ওয়াইলু ইয়াওমা ইযিলিল মুকাজ্জিবিন, দুর্ভোগ মন্দ লোকদের জন্য দুর্ভোগ, মিথ্যারোপকারীদের জন্য দুর্ভোগ। সূরা ইনসান আয়াত 5 নম্বর আয়াতে আছে, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, নিশ্চয় সৎকর্মশীলরা পান করবে পান পাত্র থেকে যার মিশ্রণ হবে কাফুর। সূরা কলাম আয়াত 34 আছে, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম, নিশ্চয় মুত্তাকিরা
আল্লাহ প্রদত্ত নিয়ামতপূর্ণ জান্নাতে থাকবে। নিশ্চয় সৎকর্মশীলরা আল্লাহ প্রদত্ত নিয়ামতপূর্ণ জান্নাতে থাকবে। সূরা মুলক ৬৭ নম্বর সূরা ২ নম্বর আয়াতে আছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন ও মরণ সৃষ্টি করেছেন কে কর্মে ভালো, কে কর্মে শ্রেষ্ঠ তা পরীক্ষা করার জন্য। সূরা হাদীদ ৫৭ নম্বর সূরা আয়াত ১১তে আছে, মানজাল্লাযী ইয়াকরিদুল্লাহা কারদান হাসানা। কে আসো আল্লাহকে সৎ কাজ ঋণ হিসেবে দিবে, উত্তম কাজ ঋণ হিসেবে দিবে। ফাউদা ইফাহু লাহু আলাহু আজরুন কারীম। আল্লাহ তা বহুগুণে বাড়িয়ে দিবেন এবং তাদের জন্য রয়েছে মহা সফলতা। সূরা আর রহমান আয়াত ৬০, হাল জাজাউল ইহসানি ইল্লাল ইহসান। সৎকর্মের প্রতিদান উত্তম ব্যতীত কি হতে পারে? প্রশ্ন। সূরা আত-তুর আয়াত ১৭, ৫২ নম্বর সূরা আয়াত ১৭, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম। নিশ্চয় মুত্তাকিরা থাকবে নিয়ামতপূর্ণ জান্নাতে। নিশ্চয় সৎকর্মশীলরা থাকবে নিয়ামতপূর্ণ জান্নাতে। সূরা হুজরাত আয়াত ১৩, ৪৯ নম্বর সূরা আয়াত ১৩তে আছে, ইয়া আইয়ুহান নাসু, হে মানব জাতি, ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। আমি তোমাদের সৃষ্টি করেছি এক নারী এক পুরুষ থেকে। ওয়াজালনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতারাফু। এরপরে জাত উপজাতে বিভক্ত করেছি যেন পরস্পরকে চিনতে পারো। কালো জাত, সাদা জাত, মন্দ জাত, খারাপ জাত, প্রতিবন্ধী জাত, সুস্থ জাত, জাত উপজাতে বিভক্ত করেছে যেন পরস্পরকে চিনতে পারে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই জাত উপজাতের মধ্য থেকে সেই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত যে অধিক সৎকর্মশীল। সেই ব্যক্তি আল্লাহর কাছে অধিক সম্মানিত যে অধিক সৎকর্মশীল। ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ সব কিছু জানেন, সব কিছুর খবর রাখেন। সূরা মুহাম্মদ ১ নম্বর আয়াতে আছে, আল্লাযিনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাহ যারা খারাপ, আল্লাযিনা কাফারু, যারা খারাপ, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, তারা আল্লাহর পথে বাধা প্রদান করে, সৎ কাজে বাধা প্রদান করে, আল্লাহ তাদের কর্মকে ব্যর্থ করে দিয়েছেন। ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। যারা সৎ কাজ করে, যারা আমানু সৎ কাজ করে, যারা মুমিন সৎ কাজ করে, যারা ভালো সৎ কাজ করে, ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা নাজিল করেছেন তা সঠিক। হুয়াল হাক্কু মির রাব্বিহিম, তা আল্লাহর পক্ষ হতে সত্য। কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়াসলাহা বালাহুম। আল্লাহ তাদের মন্দ কাজগুলো, পাপগুলো মিটিয়ে দিবেন এবং তাদের অবস্থার উন্নতি করবেন। পরের আয়াত, জালিকা বিআন্নাল্লাযিনা কাফারুত্তাবাউল বাতিলা। যারা খারাপ তারা বাতিল অনুসরণ করে, ভুল পথ অনুসরণ করে।
ওয়ান্নাল্লাযিনা আমানুত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম, যারা ভালো তারা, যারা মুমিন, যারা আমানু, তারা আল্লাহর পক্ষ থেকে সঠিক পথ অনুসরণ করে। কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন্নাসি আমসালিহা, আল্লাহ এভাবে মানুষের দৃষ্টান্তসমূহ বর্ণনা করে থাকেন। সূরা মুহাম্মদ আয়াত 12-তে আছে ইন্নাল্লাহা ইউদখিলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইন্নাল্লাহা ইয়াদখুলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু, যারা আমানু সৎ কাজ করে, যারা ভালো সৎ কাজ করে তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করানো হবে যার নিচ দিয়ে প্রবাহিত হবে নদ নদী সমূহ। সূরা জাসিয়া আয়াত 15, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে সৎ কাজ করে সে তার নিজের কল্যাণের জন্যই করে। ওমান আসা পা আলাইহা, যে মন্দ কাজ করে তা তার উপরেই বর্তাবে। সুম্মা ইলা রব্বিকুম তুরজাউন, অবশেষে সকলকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। সূরা হামিম ফুসসিলাত আয়াত 46, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে সৎ কাজ করে সে নিজের কল্যাণের জন্যই করে। ওয়ামান আসা ফা আলাইহা, যে মন্দ কাজ করে তা তার উপরেই বর্তাবে। ওমা রব্বুকা বিজাল্লামিল আবিদ, আল্লাহ তার বান্দাদের প্রতি কোনো অবিচার করেন না। সূরা হামিম ফুসসিলাত আয়াত 8-এ আছে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, পৃথিবীর সকল মানুষের মধ্য থেকে নিশ্চয় যারা আমানু সৎ কাজ করে, নিশ্চয় যারা ভালো সৎ কাজ করে, লাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে সীমাহীন পুরস্কার। সূরা মুমিন আয়াত 40 নম্বর সূরা আয়াত 40, মান আমিলা সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা, যে মন্দ কাজ নিয়ে রবের নিকট উপস্থিত হবে তাকে ততটুকুই শাস্তি দেওয়া হবে। আমান আমিলা সালিহাম মিন যাকারি ওয়া উনসা ওহুয়া মুমিনুন, যে পুরুষ হোক অথবা নারী তাদের মধ্য থেকে যে ভালো সৎ কাজ করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তাকে জান্নাতে দাখিল করা হবে। ওয়ারজাকুনা ফিহা বিগয়রি হিসাব, তার জন্য রয়েছে হিসাব ছাড়া পুরস্কার। সূরা জুমার আয়াত 41, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হাক্কি, আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি সত্যসহ মানুষের জন্য, নির্দিষ্ট কোনো দলের জন্য নয়। ফামানি ইহতাদা ফালিনাফসিহি, যে অতঃপর যে সৎ পথে চলে সে নিজের কল্যাণেই করে। অমান্দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, যে পথভ্রষ্ট হয়ে মন্দ কাজে লিপ্ত থাকে সে নিজের অকল্যাণেই করে। অমা আন্তা আলাইহিম বিওয়াকিল, তুমি তাদের কার্যনির্বাহী নও, উকিল নও। সূরা জুমার আয়াত 10, কুল ইয়া ইবাদিল্লাযিনা আমানুত্তাকু রাব্বাকুম, বলো হে মুমিন বান্দাগণ, হে ভালো মানুষগণ, হে আমানু মানুষগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কুল ইয়া ইবাদিল্লাযিনা আমানুত্তাকু রাব্বাকুম লিল্লাযিনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা, যারা পৃথিবীতে সৎ কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ, পুরস্কার। ওয়ারদাল্লাহু ওয়াসিয়া, আল্লাহর জমিন প্রশস্ত। ইন্নামা ইয়াফফাস সাবিরুনা আজরুহুম বিগয়রি হিসাব, আর যারা সৎ পথে অবিচল থাকে
তাদের জন্য হিসাব ছাড়া পুরস্কার রয়েছে। সূরা ফাতির আয়াত ৭, আল্লাযিনা কাফারু লাহুম আযাবুন শাদীদ, যারা কাফারু মন্দ কাজ করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কাফারু মানে হচ্ছে পৃথিবীর সকল মানুষের মধ্য থেকে যারা খারাপ কাজ করে, মন্দ কাজ করে, তারা হচ্ছে কাফারু। আর যারা ভালো কাজ করে তারা হচ্ছে আমানু। সূরা ফাতির আয়াত ৭, আল্লাযিনা কাফারু লাহুম আযাবুন শাদীদ, যারা কাফারু খারাপ কাজ করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, আর যারা ভালো সৎ কাজ করে, আর যারা আমানু সৎ কাজ করে, লাহুম মাগফিরাতু, তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া আজরুন কাবীর, এবং মহা পুরস্কার। সূরা সাবা আয়াত ৩৪, লিয়াজিজিয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, আল্লাহ নিজে থেকেই প্রতিদান দিবেন যারা আমানু সৎ কাজ করে, যারা মুমিন সৎ কাজ করে, যারা ভালো সৎ কাজ করে তাদেরকে আল্লাহ নিজ থেকেই প্রতিদান দিবেন। উলাইকা লাহুম মাগফিরাতু, তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া রিজকুন করিম, এবং মহা সফলতা। সূরা জাসিয়া আয়াত ১৯, আম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া, যারা আমানু সৎ কাজ করে, যারা ভালো সৎ কাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত। নুজুলাম বিমা কানু ইয়ামালুন, এটাই হচ্ছে তাদের জন্য মেহমানদারি। সূরা আনকাবুত আয়াত ১৭, ইয়া বুনাইয়া আকিমিস সালাতি, হে আমার পুত্র সালাত কায়েম করো। কি সেটা? ওয়ামুর বিল মারুফি, সৎ কাজের আদেশ দাও। ওয়াইনহানিল মুনকারি, অসৎ কাজে নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাকা, বিপদে আপদে সৎ পথে অবিচল থাকো। ইন্না জালিকা মিন আজমিল উমর, নিশ্চয় এটা খুব কঠিন কাজ, খুবই কঠিন কাজ। ইয়া বুনাইয়া আকিমিস সালাতি ওয়ামুর বিল মারুফি ওয়ানহানিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না জালিকা মিন আজমিল উমর, হে আমার পুত্র সালাত কায়েম করো। কি সেটা? সেটা হচ্ছে সৎকর্মে, সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো, বিপদে আপদে সৎ পথে অবিচল থাকো। এটা খুবই কঠিন কাজ। সূরা লোকমান আয়াত ৮, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, নিশ্চয় যারা আমানু সৎ কাজ করে, নিশ্চয় যারা ভালো সৎ কাজ করে, লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত। সূরা রুম আয়াত ৪৬, সূরা রুম আয়াত ৪৫, লিয়াজিজিয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিন ফাদলিহি, আল্লাহ নিজে থেকেই প্রতিদান দিবেন যারা আমানু সৎ কাজ করে, যারা মুমিন সৎ কাজ করে, যারা ভালো সৎ কাজ করে, আল্লাহ তাদের নিজ থেকে প্রতিদান দিবেন, পুরস্কার দান করবেন। ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফিরদেরকে ভালোবাসেন না। কাফির মানে হচ্ছে পৃথিবীর সকল মানুষের মধ্য থেকে যারা খারাপ কাজ করে তারা হচ্ছে কাফির। আর যারা পৃথিবীর সকল মানুষের মধ্য থেকে ভালো কাজ করে তারা হচ্ছে আমানু। আল্লাহ বলছেন সূরা রুম আয়াত ৪৫ শেষ অংশ, ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ
যারা মন্দ কাজ করে, খারাপ কাজ করে তাদেরকে ভালোবাসেন না। সূরা রুম আয়াত 15। ফাম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফাহুম ফি রাউদাতি ইয়াহবারুন। যারা আমানু সৎ কাজ করে, যারা ভালো সৎ কাজ করে, তারা নিয়ামতপূর্ণ জান্নাতে সমাদৃত হবে। সূরা আনকাবুত এর পূর্বে যে দুইটা আয়াত বলছে এগুলো লোকমান। সূরা লোকমান আয়াত 17। ইয়া বুনাইয়া আকিমিস সালাতি ওয়ামুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার পুত্র, সালাত কায়েম করো। কি সেটা? সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো, বিপদে আপদেও সৎ পথে অবিচল থাকো। এটা খুবই কঠিন কাজ। সূরা লোকমান আয়াত 8 আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম। নিশ্চয় যারা আমানু সৎ কাজ করে, নিশ্চয় যারা ভালো সৎ কাজ করে তারা থাকবে নিয়ামতপূর্ণ জান্নাতে। সূরা আনকাবুত আয়াত 7 আছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লানুকাফিরান্নাহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। সূরা আনকাবুত আয়াত 7 আছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। আর যারা আমানু সৎ কাজ করে, যারা ভালো সৎ কাজ করে, আমি অবশ্যই তাদের মন্দ কাজগুলো মিটিয়ে দেব এবং তাদের সৎকর্মের উৎকৃষ্ট প্রতিদান দিব। সূরা আনকাবুত আয়াত 9 আছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লানুদখিলান্নাহুম ফিস সলিহিন। যারা আমানু সৎ কাজ করে, যারা ভালো সৎ কাজ করে, আমি অবশ্যই তাদেরকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করব। সূরা কাসাস আয়াত 84। মান জাআ বিল হাসনাতি ফালাহু খায়রুম মিনহা। যে সৎকর্ম নিয়ে রবের নিকট উপস্থিত হবে তাকে তার চেয়ে বেশি পুরস্কার দেওয়া হবে। ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজাজাল্লাযীনা আমিলুস সাইয়্যাতি ইল্লা মা কানু ইয়ামালুন। আর যে মন্দ কাজ নিয়ে রবের নিকট উপস্থিত হবে তাকে যতটুক মন্দ কাজ করবে ততটুকুই শাস্তি দেওয়া হবে। সূরা কাসাস আয়াত 80। ওয়াকালাল্লাযীনা উতুল ইলম। যারা সচেতন তারা বলবে, যাদেরকে জ্ঞান দান করেছেন তারা বলবে, ওয়াইলাকুম, হায় আফসোস, সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলাস সালিহান। ওয়াকালাল্লাযীনা উতুল ইলম। যারা সচেতন তারা বলবে, ওয়াইলাকুম, আফসোস, হায় আফসোস, সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলাস সালিহান।
যারা যারা আমানু সৎ কাজ করে, যারা ভালো সৎ কাজ করে, তাদের জন্য আল্লাহর দেওয়া প্রতিদানেই উৎকৃষ্ট। ওয়ালা ইউলাক্কাহা ইল্লা সাবিরুন, এটা যারা সৎ পথে অবিচল থাকে তারা ছাড়া অন্য কাউকে দেওয়া হয় না। সূরা কাসাস আয়াত ৬৭-তে আছে ফাম্মা মান তাবা, তবে যে ফিরে। পৃথিবীর সকল মানুষের মধ্যে থেকে যে মন্দ কাজ থেকে ফিরে, ফাম্মা মান তাবা, আমানা ওয়ামানা হয় ভালো হয়, ওয়ামিলা সালিহান সৎ কাজ করে, আসা আয়াকুনা মিনাল মুফলিহিন, আশা করা যায় সে সফলকামদের অন্তর্ভুক্ত হবে। সূরা কাসাস আয়াত ৬৭, ফাম্মা মান তাবা, যে তবে যে ফিরে, আমানা ওয়ামানা ফাম্মা মান তাবা, তবে যে ফিরে, আমানা হয় ভালো মানুষ হয়, ওয়ামিলা সালিহান সৎ কাজ করে, আসা ইয়াকুনা মিনাল মুফলিহিন, আশা করা যায় সে সফলকামদের অন্তর্ভুক্ত হবে। সূরা নামল আয়াত ৮৯-তে আছে মানজা আবিল হাসনাতি ফালাহু খয়রুম মিনহা, যে সৎকর্ম নিয়ে রবের নিকট উপস্থিত হবে তাকে তার চেয়ে বেশি পুরস্কার দেওয়া হবে। অহুম মিন ফাজাইন ইয়ৌমাইজিন আমিনুন, সেদিন কর্মফল দিবসের দিন সে ভয় থেকে নিরাপদে থাকবে। সূরা নামল আয়াত ৮৯। সূরা ফুরকান আয়াত ৭০, ইল্লা মান তাবা, যারা ফিরে, তবে যারা ফিরে মন্দ কাজ থেকে ফিরে, আমানা হয় ভালো মানুষ হয়, ওয়ামিলা কাজ করে, আমালান সলিহান সৎ কাজ, উলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তবে তাদের মন্দ কাজগুলো পুণ্য দ্বারা পরিবর্তন করে দিবেন। ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ অতি ক্ষমাশীল, অতি দয়ালু। এরপরের আয়াত ওয়ামান তাবা, তবে যে ফিরে মন্দ কাজ থেকে ফিরে, ওয়ামিলা সালিহান সৎ কাজ করে, ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, সে পরিপূর্ণভাবে আল্লাহর অভিমুখী হয়। তবে যে মন্দ কাজ থেকে ফিরে সৎ কাজ করে সে পরিপূর্ণভাবে আল্লাহর অভিমুখী হয়। সূরা হাজ আয়াত ৫৬-তে আছে আল মুলকু ইয়াউমাইযিন লিল্লাহি, সেই দিন আল্লাহরই আধিপত্য থাকবে, ইয়াহকুমু বাইনাহুম, তিনি সকলের বিচার করবেন। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি জান্নাতিন নাঈম, অতএব যারা আমানু সৎ কাজ করে, অতএব যারা ভালো সৎ কাজ করে তাদের জন্য রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত। সূরা হাজ আয়াত ২৩-এ আছে ইন্নাল্লাহা ইয়াদখুলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, নিশ্চয় যারা ভালো সৎ কাজ করে, যারা আমানু সৎ কাজ করে, আল্লাহ তাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন
যার নিচ দিয়ে প্রবাহিত হবে নদ নদীসমূহ। সূরা হাজ আয়াত 14-তে আছে ইন্নাল্লাহা ইয়াদহুলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু। নিশ্চয় যারা ভালো সৎ কাজ করে, যারা আমানু সৎ কাজ করে, তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করানো হবে যার নিচ দিয়ে প্রবাহিত হয় নদ নদীসমূহ। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। সূরা মারিয়াম আয়াত 96-তে আছে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। নিশ্চয় যারা ভালো সৎ কাজ করে, যারা আমানু সৎ কাজ করে, দয়াময় আল্লাহ তাদেরকে ভালোবাসা দেবেন। সূরা মারিয়াম আয়াত 76-এ আছে ওয়ায়াজিদুল্লাহুল্লাযিনা তাদাউ হুদা ওয়ায়াজিদুল্লাহুল্লাযিনা তাদাউ হুদা। যারা সৎ পথে চলে তাদের পথ আল্লাহ প্রশস্ত করে দেন। ওয়াল বাকিয়াতুস সলিহাতু খয়রু ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খয়রু মারাদ্দা। আর স্থায়ী সৎকর্মসমূহ তোমার রবের কাছে পুরস্কারের দিক দিয়ে শ্রেষ্ঠ, প্রতিদানের দিক দিয়েও শ্রেষ্ঠ। ওয়ায়াজিদুল্লাহুল্লাযিনা তাদাউ হুদা। যারা সৎ পথে চলে আল্লাহ তাদের পথ প্রশস্ত করে দেন। ওয়াল বাকিয়াতুস সলিহাতু খয়রু ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খয়রু মারাদ্দা। আর স্থায়ী সৎকর্মসমূহ তোমার রবের কাছে পুরস্কারের দিক দিয়ে শ্রেষ্ঠ, প্রতিদানের দিক দিয়েও শ্রেষ্ঠ। সূরা কাহাফ আয়াত 30 ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানু আমালা। নিশ্চয় যারা আমানু সৎ কাজ করে, নিশ্চয় যারা ভালো সৎ কাজ করে, আমি সৎকর্মশীলদের পুরস্কার প্রতিদান নষ্ট করি না। সূরা বনি ইসরাইল আয়াত 17 ইন্না হাযাল কুরআনা ইহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযিনা আমালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। নিশ্চয় এই কোরআন সেই দিকে পথ প্রদর্শন করে যা সর্বাধিক সঠিক, এবং সৎকর্মপরায়ণ মুমিনদের সুসংবাদ দেয়, সৎকর্মপরায়ণ মানুষদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। সূরা নামল আয়াত 97-তে আছে মান আমিলা সালিহাম মিন যাকারি ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন। পুরুষ হোক অথবা নারী, হোক, তাদের মধ্যে থেকে যে ভালো সৎ কাজ করে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে পরিশুদ্ধ জীবন দান করা হবে। ওয়ালানাজিজিয়ান্নাহুম আজরহুম বিহাসানি মা কানু ইয়ামালুন, এবং উত্তম কাজের জন্য, সৎ কাজের জন্য তা অপেক্ষা উত্তম পুরস্কার দেওয়া হবে।
সূরা ইব্রাহিম আয়াত 23 আছে ওয়া উদহিলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা বিইযনি রাব্বিহিম তাহিয়াতুহুম ফিহা সালাম। যারা আমানু সৎ কাজ করে, যারা ভালো সৎ কাজ করে তাদের এমন জান্নাতে প্রবেশ করানো হবে যার নিচ দিয়ে প্রবাহিত হবে নদ নদীসমূহ। তারা তাতে রবের অনুমতিক্রমে অনন্তকাল অবস্থান করবে। তাদের জন্য অভিবাদন হবে সালাম। তাহিয়াতুহুম ফিহা সালাম, তাদের জন্য অভিবাদন হবে সালাম, শান্তি। সূরা রাদ আয়াত 29 আছে আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি তুবা লাহুম ওয়া হুসনা মাআব। যারা আমানু সৎ কাজ করে, যারা ভালো সৎ কাজ করে তাদের জন্য রয়েছে সুসংবাদ এবং মনোরম প্রত্যাবর্তনের স্থল। সূরা হুদ আয়াত 23 আছে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়াহবাতু ইলা রাব্বিহিম। নিশ্চয় যারা ভালো সৎ কাজ করে, যারা আমানু সৎ কাজ করে এবং তাদের রবের সমীপে বিনয়ী হয়, উলাইকা আসহাবুল জান্নাতি, তারাই জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে স্থায়ীভাবে থাকবে। সূরা হুদ আয়াত 11 আছে ইল্লাল্লাযিনা সাবারু। যারা সাবারু অর্থাৎ সৎ পথে অবিচল থাকে, ধৈর্য ধারণ করেও সৎ পথে থাকে, ওয়া আমিলাস সলিহাতি সৎ কাজ করে, সৎ পথে অবিচল থাকে, সৎ কাজ করে, উলাইকা লাহুম মাগফিরাতু, তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া আজরুন কাবীর এবং মহা পুরস্কার। সূরা ইউনূস আয়াত 26 আছে লিল্লাযিনা আহসানুল হুসনা। যে সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে, যারা সৎকর্ম করে তাদের জন্য রয়েছে কল্যাণ, পুরস্কার, ওয়া জিয়াদা আরো বেশি, ওয়ালা ইয়ারহাকু হুজুহাহুম কাতারা ওয়ালা জিল্লা, তাদের চেহারা আচ্ছন্ন করবে না মলিনতা, অপমান। উলাইকা আসহাবুল জান্নাতি, তারাই জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে স্থায়ীভাবে থাকবে। সূরা ইউনূস আয়াত 9 আছে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইয়াহদিহিম রব্বুহুম বিমানিহিম তাজরি মিন তাহতিহাল আনহারু ফি জান্নাতিন নাঈম। নিশ্চয় যারা আমানু সৎ কাজ করে, নিশ্চয় যারা ভালো সৎ কাজ করে তাদের রব তাদেরকে পথ দেখাবেন তাদের সৎকর্মের কারণে নিয়ামতপূর্ণ জান্নাতের দিকে, যার নিচ দিয়ে প্রবাহিত হয় নদ নদী সমূহ। সূরা আনাম আয়াত 160 আছে মানজা আবিল হাসনাতি ফালাহু আশরু আমসালিহা। যে একটি সৎকর্ম নিয়ে রবের নিকট উপস্থিত হবে তাকে তার 10 গুণ দেওয়া হবে। পৃথিবীর সকল মানুষের মধ্য থেকে যে একটি সৎকর্ম নিয়ে রবের নিকট উপস্থিত হবে তাকে তার 10 গুণ পুরস্কার দেওয়া হবে। মানজা আবিল হাসনাতি ফালাহু আশরু আমসালিহা অমানজা আবিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা।
আর যে একটি মন্দ কাজ নিয়ে রবের নিকট উপস্থিত হবে তাকে ততটুকুই শাস্তি দেওয়া হবে। অহম লা ইউজলামুন, কারো প্রতি কোনো অবিচার করা হবে না। সূরা মাইদা আয়াত 69 আছে, ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয় যারা আমানু ভালো, ওয়াল্লাযিনা হাদু, যারা হাদু, ওয়াসাবিউন, যারা সাবিউন, ওয়ান নাসারা, যারা নাসারা, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, তাদের মধ্য থেকে যে আখিরাতে কর্মফল দিবসে ভালো থাকার জন্য ওয়ামিলা সালিহান, সৎ কাজ করে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সে তার কোনো ভয় নেই, সে কোনো দুশ্চিন্তিত হবে না। সূরা মাইদা আয়াত 69। সূরা মাইদা আয়াত 48 আছে, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবি ওয়া মুহাইমিনান আলাইহি, আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি সত্যসহ, কিতাবের সামনে যা আছে অর্থাৎ কোরআনের সামনে যা আছে তার সত্যায়নকারী এবং তদারককারী হিসাবে। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু, অতএব এখন আল্লাহ যা নাজিল করেছে তা দিয়ে ফয়সালা করো, সমাধান করো, বিচার করো। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম আম্মা জাকা মিনাল হাক্কি, আল্লাহর পক্ষ থেকে সত্য আসার পর নিজ খেয়াল খুশি অনুসরণ করো না। লিকুল্লি জালনা মিনকুম শিরাতা ওয়া মিন হাজা, পৃথিবীর সকল মানুষের জন্য, প্রতিটি মানুষের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে বিধান এবং সঠিক পথ। ওয়ালাউ শাআল্লাহু লাজালাকুম উম্মাতা ওয়াহিদাতাও, আল্লাহ চাইলে পৃথিবীর সকল মানুষকে এক উম্মত, একটি দল করতে পারতেন। ওয়ালা কিল্লি লিয়াবুলাকুম ফিমা আতাকুম, কিন্তু আল্লাহ প্রতিটি মানুষকে যা দিয়েছেন তা দিয়ে পরীক্ষা করতে চান। পরীক্ষায় পাশ করতে হলে ফাস্তাবিকুল খয়রাত, প্রতিযোগিতামূলক সৎকর্ম করো। ইলাল্লাহি মারজিউকুম জামিয়া, সকলকে একত্রিত করা হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফিহি তাখতালিফুন, অবশেষে জানিয়ে দেয়া হবে তাদেরকে যে বিষয় তারা মতবিরোধ করত। সূরা মাইদা আয়াত 9 আছে, ওয়াদাল্লাহুল্লাযিনা, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, আমানু আমিলুস সলিহাতি, যারা আমানু সৎ কাজ করে, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। ওয়াদাল্লাহুল্লাযিনা, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যারা আমানু সৎ কাজ করে। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু আমিলুস সলিহাতি, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যারা আমানু সৎ কাজ করে, যারা ভালো সৎ কাজ করে, লাহুম মাগফিরাতু, তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া আজরুন আজিম, এবং মহা পুরস্কার। সূরা নিসা আয়াত 124 আছে, ওমাইয়ুমাল মিনাস সলিহাতি মিন যাকারি ওয়া উনসা ওহুয়া মুমিনুন, পুরুষ হোক অথবা নারী, তাদের মধ্য থেকে যারা ভালো সৎ কাজ করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তাদেরকে জান্নাতে দাখিল করবেন। ওয়ালা ইয়াজলামুনা নাকিরা, তাদেরকে খেজুর বিশির বিন্দু পরিমাণ অবিচার করা হবে না। সূরা নিসা আয়াত 122 আছে, ইন্নাল ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সানুদখিলুহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা ওয়াদাল্লাহি হাক্কা ওয়া মান আসদাকা মিনাল্লাহি কিলা। ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা ভালো সৎ কাজ করে, যারা আমানু সৎ কাজ করে, সানুদখিলুহুম,
দাখিল করা হবে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু, জান্নাতে দাখিল করা হবে যার নিচ দিয়ে প্রবাহিত হয় নদ নদী সমূহ, খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে। ওয়াদ আল্লাহি হাক্ক, আল্লাহর ওয়াদা সত্য। ওমান আসদাকা মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে অধিক সত্যবাদী কে? সূরা আল ইমরান আয়াত 148 আছে, ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া, যারা সৎ কাজ করে তাদের জন্য রয়েছে দুনিয়াতে সাওয়াব পুরস্কার, ওয়া হুসনা সাওয়াবিল আখিরা, এবং আখিরাতেও রয়েছে পুরস্কার। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনিন সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা রুম আয়াত 30 নম্বর সূরা আয়াত 45 শেষে বলেছেন, ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ যারা খারাপ কাজ করে তাদেরকে ভালোবাসেন না। আর সূরা আল ইমরান আয়াত 148 শেষে বলছেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনিনদের ভালোবাসেন, সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত 114 আছে, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, যারা আখিরাতে ভালো থাকার জন্য, ওয়ায়ামুরুনা বিল মারুফি, তারা কি করে? সৎ কাজে আদেশ করে, ওয়ায়ানহাউনা আনিল মুনকারি, অসৎ কাজে নিষেধ করে, ওয়াসারিউনা ফিল খায়রাতি, তারা সৎ কাজে দ্রুত ধাবিত হয়, কল্যাণকর কাজে দ্রুত ধাবিত হয়। ওয়াউলাইকা মিনাস সালিহিন, তারাই সালিহিনদের অন্তর্ভুক্ত, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। সূরা আল ইমরান আয়াত 104 রয়েছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতি ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্য থেকে একটা দল থাকতেই হবে যারা মানুষকে কল্যাণের দিকে, সৎকর্মের দিকে আহ্বান করবে। ওয়ায়ামুরুনা বিল মারুফি, সৎ কাজের নির্দেশ দিবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকারি, অসৎ কাজের নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। পৃথিবীর প্রতিটি মানুষের রয়েছে লক্ষ্য, সে সেদিকেই ফিরে। সূরা বাকারা আয়াত 148 রয়েছে, ওয়ালিকুল্লি উইজহাতু হুয়া মুআল্লিহা, প্রতিটি মানুষের রয়েছে লক্ষ্য, সে সেদিকেই ফিরে। ফাস্তাবিকুল খায়রাত, অতএব সৎ কাজে প্রতিযোগিতা করো। প্রতিটি মানুষের রয়েছে লক্ষ্য, সে সেদিকেই ফিরে, কিন্তু সব লক্ষ্য বাদ, একটাই লক্ষ্য, ফাস্তাবিকুল খায়রাত, সৎ কাজে প্রতিযোগিতা করো। আইনা মা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিয়া, তোমরা যেখানেই থাকো না কেন জামায়াত করা হবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। সূরা বাকারা আয়াত 44 আছে, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা মানুষকে সৎকর্মের নির্দেশ দাও, নিজেদের বেলায় ভুলে যাও। ওয়ান্তুম তাতলুনাল কিতাব, তোমরা কিতাব পাঠ করো। আফালা তাকিলুন, তোমরা কি চিন্তা করবে না? সূরা বাকারা আয়াত 25 আছে, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু, সুসংবাদ দাও তাদের যারা আমানু, সৎ কাজ করে, যারা ভালো সৎ কাজ করে, তাদেরকে নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে, যার নিচ দিয়ে প্রবাহিত হবে নদ নদী সমূহ। অনেকগুলো আয়াত তেলাওয়াত করে শোনালাম। এখানে রয়েছে সৎকর্ম করলে রয়েছে পুরস্কার, সৎকর্ম রয়েছে ক্ষমা, সৎকর্ম করলে রয়েছে ক্ষমা, সৎকর্ম করলে রয়েছে আরো বেশি পুরস্কার।
আর মন্দ কাজ করলে রয়েছে শাস্তি। তাই যারা মুসলমানদের মধ্য থেকে দলে দলে বিভক্ত হয়ে বাড়াবাড়ি মারামারি মন্দ কাজে লিপ্ত, তাদেরকে দিয়ে এই কোরআনকে বিবেচনা করবেন না, বরং কোরআন দিয়ে তাদেরকে বিবেচনা করতে হবে তারা কারা। সূরা আল ইমরান আয়াত 103 আছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা সকলেই একত্রিত হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিভক্ত হয় না। এখানে নিষেধ করছেন বিভক্ত হতে। আর তারা দলে দলে বিভক্ত হয়ে বাড়াবাড়ি মারামারি মন্দ কাজে লিপ্ত, তাদের সাথে কতটা বেমানান। সূরা আল ইমরান আয়াত 103। 105 আছে, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, তোমরা তাদের মতো হইও না। মুসলমানদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে যারা দলে দলে বিভক্ত হয়ে বাড়াবাড়ি মারামারি মন্দ কাজে লিপ্ত, তোমরা তাদের মতো হইও না। ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াহতালাফু, তোমরা তাদের মতো হইও না যারা বিভক্ত হয়েছে, একতালাফ করেছে, মতবিরোধ করেছে। মিম্বাদি মাজা আহমুল বাইয়িনাত, আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা আসার পরও যারা বিভক্ত হয়ে মতবিরোধ করেছে, তোমরা তাদের মতো হইও না। উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সূরা রুম আয়াত 32 আছে, মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম, আল্লাহর জীবন পরিচালনা পদ্ধতিতে যারা ফারক করে, বিভক্ত করে। ওয়াকানু শিয়ান, বহু দলে ভাগ হয়ে গেছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রতিটি দলের কাছে যা আছে তা নিয়ে তারা সন্তুষ্ট, আনন্দিত। মুসলমানদের মধ্য থেকে যারা দলে দলে বিভক্ত হয়ে বাড়াবাড়ি মারামারি মন্দ কাজে লিপ্ত, তাদের প্রতিটি দলের কাছে যা আছে তা নিয়ে তারা সন্তুষ্ট। সূরা আনাম আয়াত 159 আছে, ইন্নাল্লাযিনা ফাররাকু দীনাহুম, আল্লাহর জীবন পরিচালনা পদ্ধতিতে যারা ফারক করে, বিভক্ত করে। ওয়াকানু শিয়াল, বহু দলে ভাগ হয়ে গেছে। লাস্তা মিনহুম ফি শাইইন, তোমার সাথে তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। আল্লাহ তার মনোনীত বার্তাবাহককে বলছেন, আল্লাহর মনোনীত জীবন পরিচালনা পদ্ধতিতে যারা ফারক করে, বিভক্ত করে, বহুদলে ভাগ হয়ে গেছে, তাদের সাথে আল্লাহর মনোনীত বার্তাবাহকের কোনো সম্পর্ক নেই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহি, তাদের বিষয়টা সম্পূর্ণ আল্লাহর কাছে সমর্পিত। সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন, অবশেষে জানিয়ে দেয়া হবে তারা যা করত। সূরা বাকারা আয়াত 113 আছে, ওয়াকালাতিল ইহুদু লাইসাতিন নাসারা আলা শাইইন, ইহুদিরা বলে নাসারারা সঠিক নয়। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইহুদু আলা শাইইন, নাসারারা বলে ইহুদিরা সঠিক নয়। অহুম ইয়াতলুনাল কিতাব, অথচ উভয় কিতাব পাঠ করে। মুসলমানদের মধ্য থেকে যারা দলে দলে বিভক্ত হয়ে বাড়াবাড়ি মারামারি মন্দ কাজে লিপ্ত, তারা একদল অপর দলকে বলে তাকে সঠিক নয়, অথচ প্রতিটি দলের কাছে রয়েছে মহিমান্বিত কোরআন, তারপরও একে অপরকে বলে তাকে সঠিক নয়। কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কওলিহিম, কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কওলিহিম, এভাবেই যারা সঠিক জ্ঞান রাখে না, তারা নিষ্খেয়ালকুশি মন গড়া কথা বলে। ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইয়াখতালিফুন, কর্মফল দিবসের দিন আল্লাহ তাদের বিষয়টা মীমাংসা করে দিবেন, ফয়সালা করে দিবেন, যে বিষয় তারা মতবিরোধ করত।
সূরা বাকারা আয়াত 120 ওয়ালান তারদা আনকাল ইহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ইহুদি নাসারারা তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তুমি তাদের পথ অনুসরণ করবে। মুসলমানদের মধ্য থেকে যারা দলে দলে বিভক্ত হয়ে বাড়াবাড়ি মারামারি মন্দ কাজে লিপ্ত, তাদের প্রতিটি দলেই সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তাদের দল তাদের পথ অনুসরণ করবে। কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আল্লাহ বলছেন বলো, আল্লাহ যে পথ নির্দেশনা দিয়েছেন সেটাই সঠিক। ওয়ালাইন আত্তাবাতা আহওয়াহুম বাদাল্লাজি জাকা মিনাল ইলম, আল্লাহর পক্ষ থেকে সঠিক নির্দেশনা আসার পরও নিষ্কিয়াল খুশি অনুসরণ করো, তাহলে মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিইন ওয়ালা নাসির, পাবে না আল্লাহর পক্ষ থেকে কোনো অভিভাবক, কোনো সাহায্যকারী। সূরা বাকারা আয়াত 135 আছে ওয়াকালু কুনু হুদা ওয়া নাসারা তাহতাদু, ইহুদিরা বলে ইহুদি হয়ে যাও তাহলে সঠিক পথ পাবে, নাসারারা বলে নাসারা হয়ে যাও তাহলে সঠিক পথ পাবে। মুসলমানদের মধ্য থেকে যারা দলে দলে বিভক্ত হয়ে বাড়াবাড়ি মারামারি মন্দ কাজে লিপ্ত, তাদের প্রতিটি দলেই বলে থাকে আমাদের দলে যোগ দাও তাহলে সঠিক পথ পেয়ে যাবে। কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফাও, বলো আমরা ইব্রাহিমের পথ অনুসরণ করি। ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। যারা মন্দ কাজ করে, খারাপ কাজ করে, তারা হচ্ছে মুশরিক। সূরা বাকারা আয়াত 111 ওয়াকালা লায়াদাহুলাল জান্না ইল্লা মান কানা হুদা ওয়া নাসারা, ইহুদিরা বলে ইহুদি ব্যতীত জান্নাতে যাবে না, নাসারারা বলে নাসারা ব্যতীত জান্নাতে যাবে না। মুসলমানদের মধ্য থেকে যারা দলে দলে বিভক্ত হয়ে বাড়াবাড়ি মারামারি মন্দ কাজে লিপ্ত, তাদের প্রতিটি দলেই বলে থাকে নিজ দল ব্যতীত অন্য কেউ জান্নাতে যাবে না। সূরা বাকারা আয়াত 111 ওয়াকালা লায়াদাহুলাল জান্না ইল্লা মান কানা হুদা ওয়া নাসারা, ইহুদিরা বলে ইহুদি ব্যতীত জান্নাতে যাবে না, নাসারারা বলে নাসারা ব্যতীত জান্নাতে যাবে না। তিলকা আমানিয়ুহুম, আল্লাহ বলছেন এটা তাদের মিথ্যা আশা। কুল এইসব ক্ষেত্রে আল্লাহ বলছেন আমাদেরকে কুল বলো, হাতু বুরহানাকুম, প্রমাণ নিয়ে আসো। তোমরা যে বলতেছ তোমরা ব্যতীত জান্নাতে যাবে না, প্রমাণ নিয়ে আসো। কুল হাতু বুরহানাকুম, বলো বুরহান নিয়ে আসো, প্রমাণ নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। মুসলমানদের মধ্য থেকে যারা দলে দলে বিভক্ত হয়ে বাড়াবাড়ি মারামারি মন্দ কাজে লিপ্ত, তারা কারা কোরআন থেকে সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি। কাদ আফলাহা মান যাক্কাহা, যে শুধরে সেই সফল কাম, যে নিজেকে পরিশুদ্ধ করে সেই হচ্ছে সফল কাম। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।